নিশ্চয়ই মানুষের বাঁচবার লড়াইতে রাজনৈতিক শক্তি বটেই। ওরা ধান্দাবাজির রাজনীতি করেন, কাটমানির রাজনীতি করেন, আমরা মানুষের জীবন জীবিকার রাজনীতি করি। চন্দ্রিমা ওখানে মন্ত্রী হয়েছেন কি রাজনীতি বিবর্জিত ভাবে নাকি? ওখান থেকে ট্রাম্প হুমকি দিচ্ছে আর মোদি প্রায় মাথা নোয়াতে নোয়াতে এখন কোথায় মাথা নোয়াবেন তার জায়গা নেই। সেই মোদি আমাদের উন্নয়ন করবে? ভারতবর্ষের পররাষ্ট্রনীতিতে মোদিকে রোজ ট্রাম্প গালাগালি করছেন, এত বড় ছাতি মোদির, একটা কথা বলার সাহস পাচ্ছেন না। তো সেই মোদি সে শিল্প আনবে, এটা যারা ভাবেন তারা দুগ্ধপোষ্য শিশু ছাড়া কিছু নন। আর মমতা শিল্প করবে, এটা যারা ভাবেন তারা পাগল। আজ পর্যন্ত মোদি জোর গলায় যতগুলো কথা বলেছেন, একটা কথা সত্য প্রমাণিত হয়েছে। জেনে রাখুন, বামপন্থী ছাড়া কেউ করতে পারবে না। শ্রমিকবাবুকে আমি জিজ্ঞাসা করব যে আপনি মোদির আমলে কী কী উন্নয়ন দেখেছেন, সমর্থক খুঁজছেন? শুভেন্দুবাবু সেই সময় মমতার সবচেয়ে বড় সৈনিক হিসেবে সিপিএমের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন গুন্ডামি করে, মাওবাদীদের সঙ্গে চক্রান্ত করে খুন করেছিলেন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। নমস্কার। প্রধানমন্ত্রী এলেন, সিঙ্গুরে সভা করলেন। বিজেপি নেতারা বলছে, বঙ্গ বিজেপি নেতারা বলছেন যে সিঙ্গুরে তারা ক্ষমতায় আসলে বাংলায় সিঙ্গুরে শিল্প হবেই হবে, টাটাকে তারা আবার ফিরিয়ে আনবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন 28শে জানুয়ারি, কী বলবেন? দেখুন, এই দুটি দলই তারা কেউই ভারতবর্ষের যেমন উন্নয়ন চান না, প্রকৃত উন্নয়ন। এ রাজ্যে তো মমতা শিল্প সম্ভাবনা শেষ করে দিয়েছে এবং সাম্প্রতিককালে তিনি একটি আইন এনেছেন যার ফলে যত ইনসেন্টিভ দেওয়া হয়েছে শিল্প করার জন্যে, সমস্ত ইনসেন্টিভ প্রত্যাহার করছে। আমি আপনাকে বলতে পারি, একটা সময় বিভিন্ন রাজ্যই তারা বিভিন্ন শিল্পপতিদের ডাকেন, তাদের বলেন যে আমার রাজ্যে শিল্প করলে তোমাকে আমি এই সুবিধে দেব। সেই সুবিধে দেওয়ার প্রকল্প চলছে পশ্চিমবঙ্গে, যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন শিল্প এসেছে, সেই পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে আমাদের ন্যানো, যেটাকে মমতা বিজেপির তৎকালীন প্রধানমন্ত্রী মোদিকে উপহার দিয়েছেন। আর গোটা ভারতবর্ষের অর্থনীতি তো মোদি ধ্বংস করে দিয়েছেন। আপনারা দেখেছেন যে স্টক মার্কেটের কী হাল। সমস্ত বিদেশি যারা বিনিয়োগকারী ছিলেন তারা স্টক মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন। ভারতবর্ষের ধনী লোকেরা তারা পাসপোর্ট সারেন্ডার করে দিয়ে পালিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে অধিকাংশই গুজরাট। তো সেই মোদি সে শিল্প আনবে, এটা যারা ভাবেন তারা দুগ্ধপোষ্য শিশু ছাড়া কিছু নন। আর মমতা শিল্প করবে, এটা যারা ভাবেন তারা পাগল। এর বাইরে অন্য কোনো সংজ্ঞা আমি দিতে পারছি না। বিজেপি নেতা তাহলে এত জোর গলায় বলছে কি? জোর গলায় মিথ্যে কথা বলতে হয় তো? আজ পর্যন্ত মোদি জোর গলায় যতগুলো কথা বলেছেন, একটা কথা সত্য প্রমাণিত হয়েছে। উনি শুরু করেছিলেন ডিমনিটাইজেশন দিয়ে। ডিমনিটাইজেশনের ফলে নাকি কৃষক করবেন টরবেন, একটাও তা সফল হয়েছে? বরং ডিমনিটাইজেশন করে গরিব মধ্যবিত্ত মানুষের কোমরটা ভেঙে দিয়েছেন। কিছু মানুষ প্রথমেই ব্যাংকের লাইনে দাঁড়িয়ে তাদের জীবন চলে গেছে। ভারতবর্ষের বুকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি পালিয়ে যাচ্ছে, আর শিল্প করবেন। আজকেই তো, গতকালকে তো স্টক মার্কেটে যে প্রায় 1 লক্ষ কোটি টাকা আমাদের স্টক মার্কেটে বেরিয়ে গেছে। কতদিন আর তিনি এলআইসি খরচা দিয়ে, এলআইসিকে দিয়ে সাপোর্ট দেওয়াবেন? সুতরাং এদেশে যতদিন বিজেপি সরকার আছে, কিংবা রাজ্যে তো মমতা সরকার যতদিন আছে, আমি তো বললাম ইনসেন্টিভ তুলে নিচ্ছে। যে কয়টা কারখানা চলছে তারা এখান থেকে গুটিয়ে নিয়ে চলে যাবে, কেন তাদের ইনসেন্টিভ পাওয়া, যে বকেয়া পাওনা টাওনা যে কিছুই নাকি তিনি দেবেন না। তার কারণ তার লক্ষ্মীশ্রীতে টাকা দিতে হচ্ছে, পরিষ্কার লিখেছে। আমি তো আমার ফেসবুকে এটা পোস্ট করেছি, কোনো প্রতিবাদ তো কেউ করছে না। সুতরাং যদি পশ্চিমবঙ্গের বুকে শিল্পকে আদৌ বাস্তবসম্মত রূপায়িত করতে হয়, জেনে রাখুন বামপন্থী ছাড়া কেউ করতে পারবে না। কেন, ওদের সবাই জেনে গেছে ওরা অসৎ। বামপন্থীদের যতই লোকে গাল দিক না কেন প্রচার মাধ্যম, যারা শিল্প বান্ধব চালান, শিল্প চালান, শিল্প বান্ধব, তারাও মনে করেন যে অর্গানাইজ ট্রেড ইউনিয়ন একটা সম্পদ। আজকে তামিলনাড়ু বলুন, গুরগাঁও বলুন, সব জায়গায় বড় বড় যেখানে কারখানা গেছে সেখানে লড়াই হচ্ছে ইউনিয়নের দাবিতে, এবং তারা মাথা নত করতে বাধ্য হচ্ছেন। সংগঠিত শ্রমিক আন্দোলন না হলে পরে শিল্প কখনো বাঁচে না। শ্রমিক ভট্টাচার্য, রাজ্য সভাপতি, তিনি বলছেন যে উন্নয়ন আর মোদি সমর্থক শব্দ। শ্রমিকবাবুকে আমি জিজ্ঞাসা করব যে আপনি মোদির আমলে কী কী উন্নয়ন দেখেছেন, সমর্থক খুঁজছেন? ভারতবর্ষের পররাষ্ট্রনীতিতে মোদিকে রোজ ট্রাম্প গালাগালি করছেন,
এত বড় ছাতি মোদির, একটা কথা বলার সাহস পাচ্ছেন না। আমি তো বহুদিন আগেই আমার ফেসবুকে পোস্ট করেছি, একটা সত্য কথা মোদি বলুন চিৎকার করে, যে ট্রাম্প মিথ্যে বলছে। বলছেন না? ট্রাম্পের ধমকে চাবাহার এয়ারপোর্ট থেকে ফিরে এলেন। আর যখন চাবাহার এয়ারপোর্ট সই করেছিলেন তখন মোদি কত বড় বড় কথা বলেছিলেন। আজকে তো একটা বক্তব্য নেই। ওখান থেকে ট্রাম্প হুমকি দিচ্ছে আর মোদি প্রায় মাথা নোয়াতে নোয়াতে এখন কোথায় মাথা নোয়াবেন তার জায়গা নেই। সেই মোদি আমাদের উন্নয়ন করবে? আজকে ওরা হিন্দুত্ব করে মানুষের মধ্যে বিভাজন করছে না, এমনকি শঙ্করাচার্যের বিরুদ্ধে পর্যন্ত ওরা ওদের প্রশাসনকে কাজে লাগাচ্ছেন। মোদির আমলে বিভাজন ছাড়া কোনো কিচ্ছু হচ্ছে না, হবে না, এটা লিখে রাখতে পাবেন। গুজরাট থেকে শিল্প পালিয়ে যাচ্ছে। শিল্প বলতে ওরা বোঝে আদানি এবং আম্বানি, তাদের পকেট ভর্তি করা। আমার দেশের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যা আছে ওদের দিয়ে দিচ্ছে, রেল লাইন থেকে আরম্ভ করে, পোর্ট থেকে আরম্ভ করে, প্ল্যাটফর্ম থেকে আরম্ভ করে, কী বাকিটা আছে? শ্রমিকবাবুরা একটু নিজেদের মধ্যে আত্মসমীক্ষা করুন। ওরা বাংলাকে যদি যথার্থই ভালোবেসে থাকেন তাহলে ওদেরও বুঝতে হবে যে বিজেপি এবং তৃণমূল এদের দিয়ে বাংলার কোনো উন্নতি হবে না, দেশের কোনো উন্নতি হবে না। শুভেন্দু অধিকারী বলছেন, সবাই দাঁড়িয়ে, পাশে মোদি দাঁড়িয়ে আছে, বলছেন যে এখান থেকে ন্যানোকে তাড়িয়েছিলেন ব্যাড এম, গুড এম গ্রহণ করেছিলেন, সেই গুড এম বক্তৃতা দেবেন। ঠিকই তো। শুভেন্দু অধিকারী একটা আমাদের এখানে তৈরি কারখানা পাঠিয়ে দিয়েছেন সানন্দে, মোদিকে উপহার দিয়েছেন, আর সানন্দের থেকে পরিযায়ী শ্রমিককে উপহার দিচ্ছেন, তারা যাচ্ছেন গুজরাটে। শুভেন্দুবাবু সেই সময় মমতার সবচেয়ে বড় সৈনিক হিসেবে সিপিএমের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন গুন্ডামি করে, মাওবাদীদের সঙ্গে চক্রান্ত করে খুন করেছিলেন, এবং আজকে তারা আরেকটা পরবর্তীকালে খুনের পরিকল্পনা করছেন। শুভেন্দুবাবুদের নীতিতে মানুষের উন্নয়নের কিছু নেই, ওদের নিজস্ব ব্যক্তিগত উন্নয়নের ব্যাপার থাকতে পারে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথাবার্তা বলছেন এসআইআর নিয়ে, কার্যত উনি উস্কানি দিচ্ছেন, কী হতে পারে? না, এটা দেখুন, আমি প্রথমেই বলেছি যে এসআইআর একটা মানে হচ্ছে ভোটার লিস্টটাকে আধুনিকীকরণ করে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচন কমিশনও চূড়ান্ত অপদার্থ। একটা স্বাভাবিক সাধারণ কাজকে তারা হই হই করে এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করলেন। সে আতঙ্কের পরিবেশের ভিত্তি হচ্ছে অমিত শাহর ঘুষপেটিয়া, আর ঘুষপেটিয়ার জন্ম দিয়েছেন মমতা। সেই জন্য মমতাকেও একটা অশান্তি তৈরি করতেই হবে। তো আমরা প্রথম থেকে দাবি করছি সঠিক ভোটার লিস্ট হোক, যারা মৃত ভোটার তারা বাদ যাবেন, যারা নতুন ভোটার যোগ্য তাদের নাম উঠবে। আর এই সমস্ত ন্যাকামো ভট্টাচার্যর জায়গায় কেন এই মানান লিখেছ, বন্দ্যোপাধ্যায় কেন ব্যানার্জি, ওদের বোঝা উচিত মানুষের মেধার থেকে কোনো যন্ত্রের মেধা উন্নত হতে পারে না। ওরা এআই দিয়ে করছেন, ওখানে একটা ক্লার্ককে জিজ্ঞাসা করলে সে বলে দিতে পারতো যে এটা কোনো অসুবিধা নেই। ওরা বাড়ি বাড়ি গিয়ে কেন করছেন না? কেন আমলাতান্ত্রিকভাবে আমি এখানে নোটিশ দিচ্ছি আমার কাছে চলে এসো? এই সমস্ত আমলাতন্ত্রবাজি ছাড়তে হবে। ভোটার লিস্টটাকে যদি সংশোধন করতে হয়, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার কর্মীকে খোঁজখবর করে তদন্ত করতে হবে। সেটা হচ্ছে আসল ভোটার লিস্ট তৈরি করা। এইসব ন্যাকামো হচ্ছে, এই ন্যাকামোটা তৈরি করেছেন মমতা। অনুপ্রবেশে ভরে গেছে পশ্চিমবঙ্গ, বামপন্থীরা এখন অনুপ্রবেশে ভরিয়ে দিয়েছে, একটা অনুপ্রবেশকারী খুঁজে পাননি, আর সেটাকে নিয়ে বিজেপি আর মমতা তালগোল করছে, এই অসহায় মানুষগুলোকে বিব্রত করছে। শুনানিকে কেন্দ্র করে যেভাবে চারিদিকে অশান্তি হচ্ছে, আপনার কি মনে হয় যে এসআইআর পিছোতে পারে আবার? এসআইআর দেখুন, আপনি যদি সঠিকভাবে কাজ করতে চান এটা দিন বেঁধে করা যায় না। কত আইন তো আছে, 3 মাসের মধ্যে ট্রাইব্যুনালে সব শেষ করতে হবে, 6 মাসের মধ্যে শেষ করতে হবে, করতে পারে? তুমি সাধারণ মানুষকে নিয়ে নাড়াচাড়া করছো। আর কোন দেশের যে ভারতবর্ষে, যেখানে ঝড়ে জলে বন্যায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রত্যেকটা সিজন চেঞ্জে হারিয়ে যায়, তার ডকুমেন্ট। আমি তো বহুদিন বলেছি, নির্বাচন কমিশন যদি তার সমস্ত পরিবারের লোকজনদের এই ডকুমেন্ট প্রডিউস করতে পারেন, আমি তাকে চ্যালেঞ্জ করি, প্রডিউস করুন। আশাকর্মীরা আজকের পথে নেমেছিলেন, তারা বলছেন 5,000 টাকা কিছু হয় না, 15,000 টাকা দাবি। কিন্তু সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে এর পিছনে কোনো রাজনৈতিক শক্তি আছে। আপনার কি মনে হয়? নিশ্চয়ই মানুষের বাঁচবার লড়াইতে রাজনৈতিক শক্তি বটেই। ওরা ধান্দাবাজির রাজনীতি করেন, কাটমানির রাজনীতি করেন, আমরা মানুষের জীবন জীবিকার রাজনীতি করি। চন্দ্রিমা ওখানে মন্ত্রী হয়েছেন কি রাজনীতি বিবর্জিতভাবে নাকি? তিনি তো রাজনীতি করেন বলেই মন্ত্রী হয়েছেন। তিনি রাজনীতি করেন বলেই তো মমতাকে দিয়ে গুন্ডামি করে আইপ্যাকের অফিস থেকে তথ্য লোপাট করিয়েছেন। ওটা কি ঈশ্বর সেবা নাকি?
সুতরাং আমরা বলি আমরা রাজনীতি করি, মানুষের জীবন জীবিকার লড়াইটা রাজনীতি, সেই রাজনীতি আমরা করব। আজকে নওশাদ সিদ্দিকীর সভা থেকে ওবিসি নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছে। তো ওরা তো বারবার বলছে, ওরা প্রথম থেকেই বলছে যে বাম আমলে ওবিসি যে লিস্ট করা হচ্ছে তার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে মুসলিম সম্প্রদায়ের একটা অংশ তারা সুযোগ পাচ্ছিলেন, উনি এসে ঘেঁটে দিলেন। ঘেঁটে দেওয়ার পরিণতি হচ্ছে কি, কিছুই পাচ্ছে না। অতএব নওশাদ যদি এই অভিযোগ করে থাকেন, সঙ্গত অভিযোগ করেছেন। কিন্তু আজকে জোটের কোনো বার্তা পেলাম না নওশাদ। সেটা জোট হবে কি না হবে এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে প্রকৃতপক্ষে সমাজে মানুষের মধ্যে ঐক্য তৈরি করবার জন্য জীবন জীবিকার প্রশ্নে লড়াই হচ্ছে কি হচ্ছে না। দেখুন, একটা ভোটে হারলাম কি জিতলাম, কি পরপর 4টে ভোটে হারলাম কি জিতলাম, এতে কিচ্ছু যায় আসে না। দীর্ঘকালীনভাবে আমরা মানুষের এই যে সাধারণ মৌলিক দাবিগুলো নিয়ে এগোতে পাচ্ছি কি পাচ্ছি না। মোদি লম্বা চড়া বক্তৃতা মারছেন শক্তিশালী অর্থনীতি, আবার মুখে বলছেন 80 কোটি লোককে বিনা পয়সায় আমি খাওয়াচ্ছি। তুমি যদি শক্তিশালী অর্থনীতি হবে, 80 লক্ষ লোক বিনা পয়সায় খাবে কেন? তার মানে তাদের কেনবার মতো ক্ষমতা নেই, তাদের তুমি কর্মের ব্যবস্থা করতে পারোনি, তাদের তুমি তোমার ভোটের পণ করে রেখেছো যে বিনা পয়সায় রেশন দাও, আমাকে ভোট দিও। সুতরাং এই সমস্ত রাজনৈতিক নেতা যখন কথা বলেন তাদের ভাবনা চিন্তা করা উচিত, যারা কথাটা নিজেদের ধান্দায় বলছেন না সামগ্রিক জনকল্যাণে বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশাকর্মীদের পিছনে যদি কোনো রাজনৈতিক শক্তি থেকে থাকে সেটা স্বাভাবিক। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।